এই তুমি চেয়ারটা নিয়ে আয় প্রিয়, চেয়ারটা নিয়ে আয়। তো আমরা যখন দৌড়াই আমাদের বন্ধু অবস্থা এরকমই থাকে এবং সেই অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হয়। দৌড়ানো শরীরের জন্য খুবই ভালো, এক্স্যাক্টলি আমাদের বোন আরো ফিট হয়, বডি আরো ফিট থাকে এবং প্রপারলি আমাদের বডিকে স্ট্রং আমরা রাখতে পারি। কিন্তু মনে রাখবেন, যেরকম যেরকম আমাদের বডি গ্রো করতে শুরু করে, ঠিক আছে। আস্তে আস্তে করে আমাদের বডি ডেপ্রিসিয়েট করে, আমাদের বোন মাস কমতে শুরু হয়ে যায়। তো সেই সময় আমাদের এক্স্যাক্টলি যে সমস্যাটা দেখা যায়, যে আমাদের শরীরের মধ্যে একটা ব্যথা ব্যথা আর ব্যথার সংকেত আমরা দেখতে পাই। আর এই ব্যথা যদি আমাদের বারবার করে হয়, রিপিটেডলি যদি হয়, তাহলে অনেকটাই শরীরের মধ্যে সমস্যা হয়, যার কারণে আমরা সঠিকভাবে নিজেদের কাজকর্ম সঠিকভাবে করতে পারি না এবং সেই সমস্ত টাইমে আমাদেরকে রেস্ট নিতে হয় আর বডিকে স্পেশালি টেক কেয়ার করতে হয়। যদি আমরা এখন থেকেই, আমরা সবাই জানি আমরা একটা টাইমে বয়স আমাদের হয়ে যাবে, আমরা বুড়ো হয়ে যাব, আর আমাদের এই লাইফ যেটা টেম্পোরারি আছে এটা পার্মানেন্ট নয়। তো সেই সমস্ত দিক থেকে আমাদের কাছে যখনই কোনো কাজ করতে হয় সবকিছু একটা টেম্পোরারি আছে। আজকে আমি আছি, কালকে আমি থাকবো কিনা এটার গ্যারেন্টি নেই। তো সেইভাবে আমার পরিচয় এক্স্যাক্টলি আমার এই বডিটা, মানুষ আমাকে চেনে এই বডিটা থেকে। আর এই বডির যে কাঠামো, আপনারা দুর্গাপুজোর ঠাকুর রেগুলারলি দেখেন, ঠাকুর যখন বিসর্জন করে দেওয়া হয় তার একটা কাঠামো থাকে, ঠাকুর যখন তৈরি করা হয় তার একটা কাঠামো থাকে। সেই কাঠামোর মতনই আমাদের যে স্কেলিটাল সিস্টেম আছে, যেটা কার্পেন্টিং এর মতন আমাদের বডির মধ্যে কাজ করে, সেইটার ব্যাপারে আজকে আমরা এক্স্যাক্টলি জানবো, যেটা হচ্ছে বোন হেলথের উপরে। তো আশা করি আপনাদের সবার বোনস আছে। কেউ আছে এখানে যাদের বোনস এখনো পর্যন্ত নেই, বা আপনারা আজকে গিয়ে বোনস কিনে নিয়ে আসবেন বাজার থেকে? কেউ আছে কি? যদি থাকে তাহলে আমরা তাদের কাছে এক্স্যাক্টলি দেখতে চাই যে কারা আছে যে বাজার থেকে বোনস পাওয়া যাবে। তো এই বোনস আমাদের স্ট্রং রাখতে হয় আর আমাদেরকে প্রপারলি একটা শেপ দেয়। আপনার বডির মধ্যে যদি বোনস না থাকে তাহলে এক্স্যাক্টলি কি হবে? আপনার বডি, বালিশ দেখেছেন বালিশ? আপনারা আশা করি সকলেই বালিশের উপরে ঘুমান, মাথা রেখে খুব আরাম পান। আপনার বডির স্ট্রাকচারও সেম সেই বালিশের মতন থাকবে। তো আমাদের বডিতে বোনস আছে, কেউ বলতে পারবেন কটা বোনস আছে? এখানে তো বোনস অনেকগুলি দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি 206, 206টা বোনস আছে আপনার বডিতে। এটা আমি আমার বোনস আজ আজ পর্যন্ত আমি গুনতে পারিনি। আমি যতবার গুনবার চেষ্টা করেছি গোলমাল হয়ে গেছে। কিন্তু আপনারা যদি গোনেন হয়তো গোলমাল হওয়ার চান্সেস খুব কম আছে। 206টা আপনাদের বোনস আছে। এটা সায়েন্টিস্ট এবং রিসার্চ যারা করে তারা এক্স্যাক্টলি দেখে বলেছে যে 206 বোনস আছে আমাদের বডির মধ্যে। আর এই বোনস এর কিছু ফ্যাক্ট আপনাদের কাছে দেখাতে চাই। ডব্লিউএইচও, এখন রেগুলারলি ডব্লিউএইচও নিয়ে রোজ কথাবার্তা হয়, স্পেশালি অফ মহামারীর টাইমের জন্য। ডব্লিউএইচও বলে যে আমাদের দুটো মহিলার মধ্যে যদি আমরা দেখি, তাদের মধ্যে এই বোনসের সমস্যা দেখা যায়, যেটার নাম হচ্ছে অস্টিওপোরোসিস। আর মহিলা, সরি, আর পুরুষ, যদি আমরা চারটে পুরুষ দেখি তাহলে তার মধ্যে একজনের মধ্যে আমরা দেখতে পাই যে বোনসের সমস্যা আছে। তার মানে আমাদের সকলেরই বোনসের সমস্যা আছে। এবার এই সমস্যাটা আমাদের রেগুলারলি হতে পারে কেন? আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর আমাদের শরীরে পুষ্টি লাগে, তখন গিয়ে আমরা বডি প্রপারলি কাজ করাতে পারি। কিন্তু অনেক সময় আমাদের বডির মধ্যে অনেক রকম রিস্ক দেখা যায়, যেরকম ফ্র্যাকচার হয়ে যায়।
হাড় যখন ভেঙে যায় পুরো বোন ম্যারো হাড় থেকে বেরোতে শুরু করে, আর ডিসলোকেটেড ফ্র্যাকচার যদি থাকে তাহলে দু টুকরো হয়ে যায়। যারা খুব বেশি স্মোক করে, স্কুলে যখন থাকে অনেকেই যারা পেন্সিল দিয়ে লিখতেন, পেন্সিল থেকে পেন দিয়ে লেখেন, কিন্তু স্কুল থেকে যখনই কলেজে যায়, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার সময় চলে আসে, আমরা স্বাধীন হয়ে গেছি, অনেক সময় তারা নতুন নতুন অভ্যাসের মধ্যে চলে আসে, যেরকম স্মোকিং। স্মোকিং আমাদের রেগুলারলি করা উচিত নয়। স্মোকিং এর জন্য আমাদের বডির মধ্যে অ্যাবজর্পশন পাওয়ারটা কমে যায়। যাদের ওভারওয়েট থাকে, বডিকে যদি আপনি রেগুলারলি কাজ করান তাহলে বডি আপনাকে রেগুলারলি সাপোর্ট করবে, কিন্তু বডিকে যদি আপনি রেগুলারলি কাজ না করান তাহলে কি হবে, আস্তে আস্তে করে অচল হয়ে যাবেন। যেরকম কিছু মাস আগে আমরা দেখেছিলাম লকডাউন অ্যান্ড লকডাউন, একটা অচলের মতন টাইম আমরা দেখতে পাচ্ছিলাম, যেখানে মানুষ খুঁজছিল কি করে আমরা আবার নিজেদের স্থায়ী জীবনটাকে ঠিক রাখতে পারবো। তো পোস্ট মেনোপজাল ওমেন যারা আছে তাদের যদি সমস্যা হয় তাহলে বোনসের সমস্যা দেখা যায়। অস্টিও আর্থ্রাইটিস এইটা একটা এমন ডিজিজ আছে যেখানে আমাদের বডির মধ্যে ট্রিমেন্ডাসলি সমস্যা দেখা যায় আমাদের জয়েন্টস এর মধ্যে। যে জয়েন্টস আমাদের একটা হাড়কে আরেকটা হাড়ের সাথে জয়েন্ট করে, সেই জয়েন্টের মধ্যে সমস্যা দেখা যায়, স্পেশালি বল এন্ড সকেট জয়েন্টের মধ্যে। এবার এটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মিনারেল কি আছে না, সবথেকে ইম্পর্টেন্ট মিনারেল হচ্ছে আমাদের ক্যালসিয়াম। বোনের মধ্যে এক্স্যাক্টলি ডিপোজিশন হয়, মানে ব্যাংকে যেরকম আমরা ক্যাশ ডিপোজিশন করি বা ফান্ড ডিপোজিশন করি, সেরকমই আমাদের বোনসের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, যেটা 1% ব্লাডের মধ্যে থাকে আর 99% আমাদের বোনসের মধ্যে থাকে, আমাদের হাড়ের মধ্যে থাকে। আর এই হাড় যদি দুর্বল হয়ে যায় তাহলে ক্যালসিয়াম লেভেল আমাদের চেক করতে হয়। এবার আমাদের যেরকম যেরকম হিউম্যান বডি গ্রো করে, আমরা বাচ্চা থাকি, বাচ্চা থেকে আস্তে আস্তে করে আমাদের বডি গ্রো করতে শুরু করে, সেই জায়গা থেকে আমাদের এক্স্যাক্টলি দেখা যায় যে আমাদের বোন মাস 30 বছর এজ যখনই হয়ে যায় আস্তে আস্তে করে আমাদের বোন মাস কমতে শুরু হয়। সাধারণত অনেক সময় যাদের কোমরে ব্যথা 30-এর পর দেখা যায় 33-34 ইয়ার্স বা 40 ইয়ার্সে তাদের হাড় আরো দুর্বল হয়ে যেতে শুরু হয়। তো এই সমস্ত কিছু আমরা দেখতে পাই। তো এই জায়গাটা আমরা কখনোই আটকাতে পারবো না, কিন্তু যে বোন মাস কমে যাচ্ছে সেই জায়গায় আমরা বোনের সাথে সাথে ক্যালসিয়াম ডিপোজিশনটাকে আমরা বাড়াতে পারি, যেটার কারণে আমাদের অনেক রকম ডেফিসিয়েন্সি হয়ে যায়। কি ডেফিসিয়েন্সি হয় না, প্রথম ডেফিসিয়েন্সি হয় যেটা দেখা যায় নাম্বনেস হয়, ক্র্যাম্পস হয়। কখনো কখনো আপনি হয়তো কোনো রকম এক্সারসাইজ করছেন, হঠাৎ করে একটা ক্র্যাম্পের মতন ব্যথা হলো, বডির মধ্যে একটা লেথার্জি ভাব চলে আসে যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, প্লাস হাতে পায়ে একটা ব্যথা ব্যথা ভাব থাকে। পুয়ার অ্যাপেটাইট যদি আপনি নেন, আপনার খাওয়া দাওয়া ঠিকঠাক না থাকে, সেটার জন্যই আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি চলে আসে। এবং আপনার অ্যাবনর্মাল হার্টবিটের জন্য ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। কেন না, ব্লাড সার্কুলেশন প্রপারলি যদি সমস্ত সেলসে যদি না পৌঁছায় তাহলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আসে। তো এই সমস্ত কারণের জন্য আমাদের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আসে, ক্র্যাম্পস, কনভালশন, লেথার্জি, পুয়ার অ্যাপেটাইট, এই সমস্ত জন্য আমাদের হয়।
তো আপনাদের সবার কাছে অনুরোধ আছে যাতে আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি না আসে, আমাদের প্রপার ডায়েট মেনটেন করতে হবে। আশা করি আপনারা সকলেই দুধ রেগুলারলি টেস্ট করেছেন। দুধ যেটার মধ্যে 99% আপনার পুষ্টি থাকে, মোস্ট অফ দি নিউট্রিয়েন্টস থাকে, তার মধ্যে ক্যালসিয়ামও রয়েছে। গ্রিন ভেজিটেবলস, তার সাথে সাথে যদি আপনি ফ্রুটস বা সিরিয়ালস নেন তার মধ্যেও আপনি ক্যালসিয়াম পেয়ে যেতে পারেন। বিনস, লেন্টিলস যে ডাল আপনি নেন তার মধ্যে ক্যালসিয়াম থাকে। তো এই সমস্ত ক্যালসিয়াম যদি আপনি রেগুলারলি নেন তাহলে এত রকম সোর্স অফ ফুডস থেকে আপনি পেয়ে যেতে পারেন। বাঁধাকপিতে থাকে, নাটসে থাকে, বিনসে থাকে, এগ ইয়ক মানে আপনি যে এগ নেন, যে ইয়েলো কালারের যে প্রোটিনের মতন থাকে সাবস্টেন্স, সেইটার মধ্যে ক্যালসিয়ামের কিছু পার্সেন্টেজ থাকে, সেইটা থেকে আপনি পেয়ে যেতে পারেন ক্যালসিয়াম। প্লাস ফিশের মধ্যেও আপনি ক্যালসিয়াম পেয়ে যেতে পারেন। তো আমাদের অনেক রকম সোর্স থেকে আমরা ক্যালসিয়াম পেয়ে যেতে পারি, কিন্তু সব রকম সোর্স অফ ফুড সব জায়গায় অ্যাভেলেবেল আছে কি? আশা করি নয়। তো সেই জন্য আমাদের মেনলি ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্যই আমাদের সমস্যা হয়। স্পেশালি 60% ইনফ্যান্টসদের মধ্যে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের সমস্যা দেখা যায়, প্লাস অ্যাডাল্টদের মধ্যেও 15 to 20%। কিছু হ্যাবিটসের জন্য আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন রেগুলারলি ঠিক মতো হয় না। স্পেশালি বাইরের অ্যালকোহল বা স্মোকিং বা বাইরের যে টক্সিন থাকে, সেই টক্সিন রেগুলারলি যখনই আমাদের বডিতে আসছে, ক্যালসিয়াম অ্যাবজর্পশন প্রপারলি অনেক সময় আমাদের হয় না। তো সেই সমস্ত জায়গায় আমাদের রেগুলার ক্যালসিয়াম অ্যাবজর্পশন ঠিক রাখতে হবে। সেই জন্য আমাদের কাছে যে নতুন প্রোডাক্ট এসছে আপনারা দেখতে পাবেন, আমাদের একটা সোর্সের ক্যালসিয়াম নয়, অ্যারাউন্ড 3টে সোর্সের ক্যালসিয়াম আপনারা সকলেই পেয়ে যেতে পারেন। অনেকে হয়তো ব্রাঞ্চে গেছেন, ব্রাঞ্চ থেকেও তারা ইনফরমেশন পেয়েছেন, প্রোডাক্টও পারচেস করেছেন এবং ইউজ করাও শুরু করেছেন, যেটা হচ্ছে ট্রিপল সোর্স ক্যালসিয়াম। মানে একটা সোর্স থেকে নেই, তিনটে সোর্স থেকে ক্যালসিয়াম আপনি ব্যবহার করতে পারেন। রিয়েলি এটা খুবই সবার জন্য ইউজফুল। আমার হাতে এই প্রোডাক্টটা রয়েছে, যেখানে আমি সবাইকে দেখাতে পারি এক্স্যাক্টলি ক্যালসিয়ামের এক্স্যাক্টলি ট্রিপল সোর্স ক্যালসিয়াম। নাও এই ট্রিপল সোর্স, তিনটে সোর্সের ক্যালসিয়াম আছে, যেখানে আপনারা ফ্রন্ট যদি আপনি পারচেস করেন তাহলে ওর মধ্যে দেখতে পাবেন তিনটে সোর্সের ক্যালসিয়াম এক্স্যাক্টলি দেখাচ্ছে। ফার্স্ট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমাদের নারিশ ক্যালসিয়ামে অলরেডি রয়েছে। তার সাথে সাথে আমাদের রয়েছে ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট এবং ক্যালসিয়াম গ্লুকোনেট। এই তিনটে ক্যালসিয়াম এর মধ্যে দেওয়া হয়েছে কেন না, এইটা এক্স্যাক্টলি আপনার হাড় তার সাথে সাথে আপনার জয়েন্টস এর মধ্যেও কাজ করবে। তো অ্যাডেড বেনিফিট অফ বোসওয়েলিয়া যেটা এর মধ্যে দেওয়া আছে, যেটা নেটিভ ট্রপিক্যাল এশিয়া এন্ড আফ্রিকার মধ্যে এই হার্বটা পাওয়া যায়। এটা এক্স্যাক্টলি এক্সট্রাক্ট করা হয় ট্রি থেকে। ট্রি এর যে গাম মতন থাকে, একটা লিকুইড সাবস্টেন্স বেরোয়, সেইখান থেকে এটাকে বার করা হয়। আর অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি, স্পেশালি যাদের সুজন খুব বেশি হয়ে যায়, শরীরের মধ্যে ইনফ্লেমেশনস হয়ে যায়, সেই ইনফ্লেমেশনের মধ্যে এটা অ্যান্টি ইনফ্লেমেটরি মতন কাজ করে, যেটা আর্থ্রাইটিসে রেগুলারলি দেখা যায়।
তো আশা করি এটা আপনাদের কাছে আরো বেটার ওয়েতে কাজ করবে, বেটার রেসপন্স আসবে। তো আমরা সকলেই জেনেছি অস্টিওপোরোসিসকে আমরা এটাকে হওয়ার চান্সেস খুব কম করতে পারি। যাদের জয়েন্টস এর সমস্যা থাকে তাদেরকেও আমরা এই ক্যালসিয়াম রেগুলারলি দিতে পারি। তার সাথে সাথে যাদের প্রপার ডায়েট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় না বা ক্যালসিয়াম ইনটেক কম, তাদেরকেও আমরা রেগুলারলি এই ক্যালসিয়াম দিতে পারি, ট্রিপল ক্যালসিয়াম। এবার এটাকে ইউজ করার টেকনিক, এটার মেন বেনিফিটস কি আছে? আপনার বোনসকে স্ট্রং করবে, বোন হেলথ বেটার থাকবে, মাসেলস ডেভেলপ করবে। জয়েন্টের যাদের সমস্যা আছে, স্পেশালি কার্টিলেজের সমস্যা, কার্টিলেজ রিজেনারেশন, সেই জায়গাটা প্রপারলি এটা করতে পারে ট্রিপল সোর্স অফ ক্যালসিয়াম। প্লাস তার সাথে সাথে পোস্ট মেনোপোজাল বোন জয়েন্টস এর জন্য খুবই ইউজফুল ট্রিপল সোর্স অফ ক্যালসিয়াম। ক্যালসিয়াম ইজ বেসিক্যালি নেসেসারি ফর স্ট্রং বোনস এর জন্য। আপনার দাঁতের জন্য ক্যালসিয়াম দরকার, প্লাস আপনার বডিকে প্রপার ডেভেলপ করার জন্য ক্যালসিয়াম রেগুলারলি দরকার। মাসল কন্ট্রাকশন, অনেক সময় কি হয় আমাদের মাসেলস স্ট্রং থাকে না, কন্ট্রাক্ট হয় না, সেই জায়গায় ক্যালসিয়াম আমাদের প্রপারলি কাজ করতে সাহায্য করে। প্লাস ব্লাড ক্লটিং এও ক্যালসিয়ামের রোল আছে। পিপল যাদের অস্টিওপোরোসিসের সমস্যা আছে, অবশ্যই যাদের ইনটেক অফ ভেজিটেরিয়ান ডায়েট নেয়, যার মধ্যে ক্যালসিয়াম ইনটেক কম আছে, তাদেরকে অবশ্যই আপনি দিতে পারেন ট্রিপল সোর্স অফ ক্যালসিয়াম। যাদের হেলথ কন্ডিশন পুয়ার আছে, লিমিট আছে, এবং ইনফ্লেমেটরি, যাদের বাওয়েলের সমস্যা, ইজিলি পেট পরিষ্কার হয় না, প্লাস জেরিয়াটিক পিপল যাদের রয়েছে, ক্যালসিয়াম, বিকজ যাদের ওয়েট অনেক বয়স বেড়ে গেলে পারে শরীরের কর্মক্ষমতা কমে যায়, সেইটাকেও আপনি ইজিলি কম করতে পারেন, আপনার বডির মধ্যে ইজিলি ক্যালসিয়াম অ্যাবজর্ব করাতে পারে। এটা সমস্ত এজ গ্রুপকে আপনি দিতে পারেন, স্পেশালি যারা অ্যাডাল্ট গ্রুপে আছে। তার সাথে সাথে যাদের রিসেন্টলি কোনো ফ্র্যাকচার হয়েছে তাদেরকেও আপনি দিতে পারেন নারিশ ট্রিপল ক্যালসিয়াম। এটার ইউজ করার টেকনিক খুবই ইজি। এটা যখনই আপনি ইউজ করতে চাইবেন, দুটো করে সার্ভিংস পার ডে, এমআরপি 949, এপি 799, এবং মাইলস 5 মাইলস আছে। আগে আমরা রেগুলারলি ক্যালসিয়াম সাথে সাথে আমরা জয়েন্ট কেয়ার দিতাম। এবার আপনি যদি ট্রিপল ক্যালসিয়াম দেন তাহলে তার জয়েন্ট আর বোনসে দুটোতেই কাজ করে দেবে। তো আশা করি আপনাদের এই প্রোডাক্টটা গুড রেসপন্স আসবেন, এবং সেখান থেকে আপনি 5 মাইলস, যেটা বর্তমানে আপনাদের হাফ ইয়ারলি ক্লোজিং এ এই প্রোডাক্টটা আপনাদেরকে সবাইকে সাহায্য করতে পারে।